হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি অক্ষয় কুমারের স্কাইফোর্স সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো স্কাইফোর্স সিনেমাটা গত 24 জানুয়ারি রিলিজ হয়েছিল এবং এটি ম্যাডকের ছবি। আর এই সিনেমাটার মানে একটা গ্রাউন্ড লেভেল হাইপটা থাকলেও এই যে থিম ছিল সেটা বেশ ইম্পর্ট্যান্ট এবং এঙ্গেজিং। তো সিনেমাটা বেশ ভালো রিভিউ পেয়েছে বক্স অফিসে এবং ক্রিটিক্সদের কাছ থেকেও। আর অনেকেই বলছেন যে এই সিনেমাটা অক্ষয় কুমারের কামব্যাক মুভি। তো অক্ষয় কুমারের যে 2021 থেকে আমি যদি লাইন আপটা বলি, তো দেখুন 2020-তে লকডাউনের পর থেকে তিনি যে পরপর ছবিগুলো করছিলেন এবং 2024 এর মধ্যে তার যতগুলো ছবি এসছে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি হিট সেটা স্ত্রী 2। কিন্তু আমি স্ত্রী 2কে এর মধ্যে ধরবো না, কারণ সেটাতে তিনি একটা ক্যামিও দিয়েছিলেন। আমি সোলো লিডের কথাও যদি বলি তো 2021-এ তার শেষ যে হিট সিনেমাটা ছিল সূর্যবংশী, 160 কোটি টাকার বাজেটে 294 কোটি টাকার বিজনেস করেছিল। এবার স্কাইফোর্সের কথা যদি বলি তো এই ছবিটার বাজেট হচ্ছে 160 কোটি এবং অক্ষয় কুমার মানে যদিও সিনেমাটা এখন হিট হয়নি, কিন্তু বলা যায় যে অক্ষয় কুমার অনেকদিন পর একটা বিজনেস দিয়েছেন, মানে দিতে পেরেছেন এটা বলা যেতেই পারে। কারণ তার ছবি প্রায় 3 বছর পর 100 কোটির ক্লাবে ঢুকলো, সেই সূর্যবংশীর পর অ্যাজ লিড তার ছবি মানে অবশেষে একটা সম্মানজনক জায়গায় 100 কোটির ক্লাবে ঢুকেছে। এবং এই ছবির যে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস আজকের 31 তারিখ অবধি তা হচ্ছে 126 কোটি টাকা। আর ইন্ডিয়াতে নেট কালেকশন হচ্ছে 86.95 কোটি টাকা। সিনেমাটার প্রথম দিনে কালেকশন ছিল 12 কোটি এবং ওয়ার্ড অফ মাউথের জোরে দ্বিতীয় দিনে একটা দারুণ জাম দেয়। শনিবারের দিন 22 কোটি টাকার বিজনেস করে এবং রবিবারের দিন 28 কোটি টাকার বিজনেস করে। কিন্তু সোমবার দিন যেহেতু সিনেমাটা মানে ধপ করে পড়ে গেল কালেকশন, সোমবার দিন মাত্র 7 কোটি টাকা কালেকশন করেছিল। তো তারপরে যাই হোক এর বিজনেস নিয়ে কোনো রকম আশা আর করা যায়নি। এখন পর্যন্ত সিনেমাটা 160 কোটি টাকার বাজেটে 126 কোটি টাকা মানে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে। তো দেখুন, আমি যদি অক্ষয় কুমারের কথা যদি বলি তো সেক্ষেত্রে বলবো যে এই নাম্বারটা খারাপ না, কারণ তিনি বহুদিন 100 কোটির মুখ দেখেননি এক্সেপ্ট স্ত্রী 2। যদিও স্ত্রী 2 তার ছবি নয়, সেখানে তিনি ক্যামিও দিয়েছিলেন। এবং আমি যদি ম্যাডকের ক্ষেত্রে বলি তো ম্যাডকের এটা কিন্তু একটা বিশাল মানে একটা ধাক্কা হলো, কারণ ম্যাডক পরপর যেভাবে বিজনেস করে আসছিল সেটা মুঞ্জা বা স্ত্রী 2 দিয়ে হোক, এখানে কিন্তু এই ছবিটাই তারা ধাক্কা খেলো এবং ছবিটা কিন্তু মানে হিটও হয়তো হবে না, কারণ দেবা ছবিটা আজকে ঢুকে পড়ছে এবং সে কারণে খুব চান্স তো আর নেই এই ছবিটা হিট হওয়ার। তো এই ছিল আমার ওপিনিয়ন বক্স অফিস কালেকশন নিয়ে স্কাইফোর্সের। এবং আমি ট্রেলার রিভিউ করার সময় বলেছিলাম যে যদি সিনেমাটা খুব মানে ভালো বক্স অফিস কালেকশন করে ফেলে তাহলে সেটা ম্যাডকের জোরেই হবে এবং ফ্লপ খেলে অক্ষয় কুমারের জন্যই আর কি খাবে। তো যাই হোক সেটা কোনো ব্যাপার না এখন মনে হচ্ছে, কারণ সিনেমাটার পজিটিভ রিভিউ ছিল এবং তারপরেও সিনেমাটা আর কি এর বাজেটকে ক্রস করতে পারলো না। তো যাই হোক সেটা নিয়ে কিছু আর বলার নেই। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।